তো ভাইয়ের আগের এপিসোড যেমনটা আমরা দেখেছিলাম, ডিভাইন বিটের সাহায্যে ওয়াংলিং এক লেভেল আপ করে ফেলে। ওয়াংলিং যা ওকে মারার চেষ্টা করেছিল, কিন্তু ওয়াংলিং তাকে থামিয়ে দিল আর জাং লাইনের দিকে লাঙ্গের মেরে ফেললো। এখন আমরা ওয়াংলিংকে দেখি, সে তার জাং অংকে বলতে লাগলো, তো চিন্তা করো দরকার নেই, আমি শুনলাম দেহটা ঠিকঠাক ব্যবস্থা করে ফেলবো আর কারো কাছে জানাবো না, শুধু এখান থেকে চলে যাও। ওয়াং লিংকের সঙ্গে দিল বলল, কিন্তু ওয়াংলিং তাকে মানা করলো। সে বলল, যদি আমার তোমার সঙ্গে চলে যায় তাহলে সন্দেহ করবে আমার ওয়াং হত্যা করছি ও পালিয়ে গেছে, আর তারা আমাদের ধরে ও সাজা দেবে। আমি কোনো অজুহাত বানিয়ে ওই ব্যাপারটা শেষ করে দেব। এটা শুনে জং উ খুশি হয়ে আর ওয়াংলিংকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। ওয়াংলিং তার পাওয়ার ব্যবহার করে লংশেনকে লাশ তোলার চেষ্টা করে, কিন্তু সে তার পাওয়ার ঠিকমতো ব্যবহার করতে পারছে না, যা দেখে সে অবাক হয়ে এবং শিটুনায়নের কাছে নিয়ে জিজ্ঞাসা করে। শিটুনায়ন ওয়াংলিংকে স্পেশাল রুট চেক করতে অবাক হয়ে যায়, বলতে থাকে ট্যাবুলেশন গ্রান নামে একটা বিষ আছে, আর সেটাও ও তোমার প্রভাব করছে, আর যার কারণে তুমি অনেক ক্ষমতা বের করতে পারছো না, আর তোমার চার বাদন ও এগুলো নয়। তোমাদের কি কারণ ও সন্দেহ আছে যে তার বিশেষ প্রভাবিত করতে পারে? ওয়াংলিং তখন সে দিনগুলোর কথা মনে পড়ে যখন দুজন দাজু তাকে নিজের ছাত্র বানিয়ে একটি এলিক্সার দিয়েছিল। শিটুনিয়ান বলে, তোমার ও মাস্টার চান না তুমি এগিয়ে যাও, আর তাই তখন তার প্রতি তোমার কোনো সম্মান দেখানোর দরকার নেই, আর আমার মতো সুযোগ পেলে মেরে দেবে। তোমাকে ওকে মারতে হবে। ওয়াংলিং জিজ্ঞাসা, তুমি হাজার বছর ধরে কাল্টিভেশন ওয়ার্ল্ডে আছো, তোমার কাছে কি কোনো উপায় নেই যা সাহায্যে আমার কোনো এন্টিডোট ছাড়া ও বিষটা আর শরীর থেকে বের করা ফেলতে পারে? শিটুনিয়ান বলে, আমার কোনো শক্ত বিষয় ব্যবহার করে তোমাদের শরীরের বিষয়টা দূর করতে পারি, তবে আমার ভয় পাচ্ছি যে তুমি সেটা ব্যথাটা সহ্য করতে পারবা না। ওয়াংলিং বলে, যতক্ষণ আমি কাল্টিভেশন চালিয়ে যেতে পারি আমি কোনো ব্যথা থেকে ভয় পাই না, আমি কিছু করতে প্রস্তুত, শুধু আমাকে উপায়টা বলো। কাজ শেষ করে ওয়াংলিং আরিনে যেতে চলে যায়। ওয়াংলিং ও স্টেন্স অনেক ছাত্র জমাতে হয়, কারণ প্রোপন্টন দাও সেক্টর ও মেম্বার ও প্রতিযোগিতার জন্য আসতে চলেছে। প্রোপন্টন দা সেক্টর মেনশন 1000 ফুট সেলটি পিটের উপর বসে থাকে হলুদ আমরা ও ছাত্র বলে। স্টেন পিটার দেখে মনে হয় যে বয়সটি 300 বছরের বেশি, একটু মতো বিষয় আমাদের শরীরে ঢুকে আমরা অক্ষয় হয়ে যেতে পারি। এটা শুনে ওয়াংলিং মাথায় আইডিয়া আসে, সে তার 100 ফুট স্টেস্ট বিটে বিষয়টা ব্যবহার করে নিজেকে বডি থেকে ভিজুয়াল ট্যাবুলেশন ঘাসের বিষয় ও বের করতে পারে। প্রোফাইল দাও সেক্টর এল্ডার স্টুডেন্ট ও লিন কি মিউজ খুব সুন্দর ছিল, তার ও দেখে ও স্টেক ও খুশি হয়ে যায় এবং প্রশংসা করতে লাগে। লিংম্যান তার চাম ম্যাজিকের সাহায্যে স্টুডেন্টকে তার ও সৌন্দর্য পাগল করে ফেলে, যার কারণে নিজেদের মতো নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু তখন অ্যান্ডার ও দাও জু এসে একটা আক্রমণ লুমি চাম ভেঙে যায়, ফলে সে স্টেকের ও স্টুডেন্টের মাটিতে পড়ে যায়। লিং মিং ওয়াংলিং দেখতে ভাবছিল যে আমি ও অডিং ভিজুয়াল রুট নিয়েও জন্ম আর আমাদের লেভেল কেউ ও আমাদের চাম ও পাওয়ার দিকে বাঁচতে পারবে না। এই ছাত্র কাল্টিভেশন তো তখন ও কর্নোভেশনের ও প্রথম স্তরে, তবু আমাদের চাম পাওয়ার কোনোভাবে পড়েনি। আমরা উঠতে পারছি না যে কীভাবে সম্ভব। এল্ডার দুইজন জিজ্ঞাসা করে অবশেষে প্রোডান সেক্টরের ছাত্র কখন থেকে লাইনে স্টুডেন্ট ও চামকে এর মধ্যে ও টেকনিক ও প্রোকটিস করতে শুরু করছে। এটাও সত্য, খুব লজ্জা ব্যাপার। শুনলি বলল, আমার স্টুডেন্ট পিউ ও এল্ডো ভিজুয়াল রুট দিয়ে ও জন্ম নেই, তারও কাছে কোনো চাম ও টেকনিক প্রোকটিক্সও করার দরকার নেই। তোমাদের স্টুডেন্টের দুর্বল, এর জন্য তার সহজে ও তার চাম ফেসে গেছে। এল্ডার ওয়াং ও দাও বলে, হাউচুং স্টং ও স্টুডেন্ট স্পেশাল রুটে ফাইন এলিমেন্ট ও মিকর আছে মনে হচ্ছে, দাও ও জুর এ জানো না, এর জন্য সে কথা ও বলছে। এটা শুনে দুইজন হাসতে শুরু করে, যা দেখে ও তারা দুইজন অনেক রেগে যায়। ঠিক তখনই হুংলং সেখানে এসে পৌঁছায়। ওদের দেখে এল্ডার ওয়াং আর গান ও চুপ হয়ে যায়, আর ও দুইজন ওদের সম্মান জানায়।
হ্যাঁ, অংলিং বলেন যে তোমাদের সবাই অনেক দূর থেকে এসেছো, তাই ভালো এসব কাজ ও কোনো বন্ধ করো না। এখন আমরা ফাইট করার দিকে মন দাও। আর যেখানে পর্যন্ত হ্যান্ড স্ট্যান্ড ও স্টুডেন্ট পাওয়ার কথা সেটা তোমাদের কম্পিটিশনে বুঝতে যাবে। এটা শুনে দুইজনে পয়েন্ট দাও ও স্টুডেন্ট সিনিয়র ওয়াং ও লংয়ের সাথে চলে যায়। এল্ডার ও দাও ও জুন ওয়াং ও জুনকে প্রফন্ডন্ট ও সে সেক্টর স্টুডেন্টের ও রুমে নিয়ে যাওয়ার আদেশ দেয়। ওয়াংলিন ও জু ওয়াংলিনকে 1000 ফুট সেন্টিফিকটে খাওয়ার আদেশ দেয়, যার ফলে ওয়াংলিন অনেক খুশি হয়। স্টুডেন্ট না তার ও পাওয়ার ব্যবহার করা ওয়াংলিনকে বডির বিষয়ে দুর্বল করে দেওয়া যায়, কারণ ওয়াং ও লিং ও কিছু সময়ের জন্য তার অধ্যায় ও শক্তি ও ব্যবহার করতে পারেনি। ওয়াংলিন 1000 ফুট দূরে একটা গাছের কাছে একটা হরিণ ও পাঠায় আর সে হরিণের ধরে ও সেন্টিফিককে খেয়ে ফেলে। ওয়াংলিং নিয়ে হরিণকে দিয়ে বিষয়টা দিয়েছিল, যার ফলে সেন্টিফিক আক্রমণ হয়ে পড়ে। এটা সুযোগ ওয়াংলিং একটা বোতলের মতো ও সেন্টিফিককে বিষ সংরক্ষণ করে নিয়ে বোতল নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তখন সেন্টিফিক ফিরে আসে এবং ওয়াংলিংকে ওপর খুব রাগ হয়। সেন্টিফিক ও ঝাঁপিয়ে পড়ে আর তার নিজেকে টেকনিক ও সাহায্যে সে ক্যাফির চলে যায়। ক্যাফির ওপরে একটি বাধা ছিল, যার ও কারণে স্পেস তার কাছে আসতে পারেনি। ওয়াংলিং নিজে জীবন বাঁচায়। সে ডিমং স্পেস ও গিয়ে ও সেটোলিয়ে পেটিএন বিষয় পান করে, যার ফলে পেস্টুয়াম ফাইন টেনশন ঘাসে ঘরে বেশি শেষ হয়ে যায়। কিন্তু এর ফলে ওয়াংলিং অনেক কষ্ট পায়, তবুও সে হার মানে না এবং বসে কাল্টিভেশন করতে শুরু করে, যার ফলে তার শক্তি দ্রুত বাড়তে থাকে। সিটুনান বলে, তুমি যদি মারাও যাও তাও আমাদের আবার 70 বছর ধরে একা থাকতে হবে, তাই তোমার বেশিও ঝুঁকি ও নেওয়ার দরকার নেই। তোমার শুধু শান্তভাবে তোমার স্কিলগুলো ব্যবহার করতে হবে। এই কথা শুনে ওয়াংলিং শান্তিপূর্ণভাবে কাল্টিভেশন করা শুরু করে, যার ফলে সে ব্যক্ত করে প্রথম লেভেল থেকে 4র্থ লেভেলে চলে যায়। হঠাৎ এতগুলো ব্যক্ত করে সে 14 নম্বরে কন্ট্রোভেশনের লেভেলে উঠে যায়, যা দেখে সিটুনিয়ান মাথা ঘুরে যায়। ওয়াংলিং প্রশ্ন করে, আমি হঠাৎ কীভাবে 14টা লেভেল বিরক্ত করতে পারছি? সিটুনিয়ান বলে, পিটিএন বিস্ট ও তোমার শরীরে লাগানো রেজিস্ট্রেশন দূরে করে ফেলেছে। তুমি আগে যত পিচুয়াল এনার্জি ব্যবহার ও করছো সব এনার্জি একসাথে তোমার ও শরীরে মুক্তি পেয়েছে, যার সাহায্যে তুমি 14টা লেভেল পৌঁছে গিয়েছো। তখন প্রোফাইল ও দাও সেক্টরের ছাত্র সেখানে আসে আর তাদের ও দেখে ওয়াংলিন অবাক হয়ে জিজ্ঞাসা করে, শেষমেশ কি ব্যাপারে যে তোমরা সবাই এখানে চলে এসেছো? একজন ছাত্র বলে, তুমি এমন আচরণ করছো যে তোমার কিছু জানোই না, কিন্তু আমরা জানি তোমার কাছে আমাদের 3 ফিট থেকে সেন্টিফিট ও পর্যন্ত এনার্জি হঠাৎ কমে গেছে। ওয়াংলিং বলে, যখন আমি সেটিং ফিটকে খাইছিলাম তো সে তো একদমও ঠিক ছিল। আমি বুঝি না যে হঠাৎ করে এর অদ্ভুত আচরণ করছিল কেন। আর আমি সত্য বলছি, আমি এ সম্পর্কে কিছু জানি না। এতে সে স্টুডেন্টের খুব রাগ ফেটে, কিন্তু সুজান একটা আক্রমণ করে দূরে সরিয়ে দেয়। এতে রাগ ও প্রফন্ড দাও সেক্টরে স্টুডেন্ট তাদের শক্তি চালু করে এবং সুনজান বলে, এই মুহূর্তে তুমি উগে মধ্যে আসো এবং খুব শীঘ্র প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। যদি তুমি এখন থেকে সেক্টরে স্টুডেন্টে আহত করে চেষ্টা করছো তাহলে প্রফন্ডন দাও সেক্টর রিপোস্টেজ ও কমে। এই কথা শুনে রিপুটেশন কমে যাবে। এই কথা শুনে স্টুডেন্ট অনেক রেগে যায়, কিন্তু সে তার ও জুনেশন নিয়ে সেখান থেকে চলে যায়। ওয়াংলিং শুনে কাজ জানুয়ানকে সাহায্যের জন্য দূরত্ব বলে এবং সুনজান বলে, তুমি আমার স্টুডেন্ট, আমার থেকে অবস্থান অন্য সেক্টরে স্টুডেন্টও তোমাকে বিরক্ত করতে পারে না, কিন্তু আমি বুঝতে পারি না যে তুমি এখন কন্ট্রোভেশনাল ফার্স্ট লেভেলে কেন আসো। ওয়াংলিং ভালো হয় মাস্টার সিটু আমাকে আমার কাল্টিভেশন লুকিয়ে কৌশল শিখিয়েছে, না হলে আমি বিপদে পড়তাম। শুধু যাইজন আমার ও কাল্টিভেশনের এর বিষয় জানতে ও পড়া থাকবে, মানে কোনো ওই স্টুডেন্ট এই সম্পর্কে কিছু জানবে না। এমন ওভাবে ওয়াংলিং ও সুজাজনকে বলে যে আমার ও জন্মগত ট্যালেন্ট অনেক দুর্বল, যার কারণে আমি আমার কাল্টিভেশনে এগিয়ে যেতে পারি না, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে দ্রুত আমার লেভেল বাড়িয়ে নেব। শুধু সুজন ও ভাবে মানজুংকে ও দেখে মনে হচ্ছে সে সত্য বলছে, কিন্তু আসলে সে খুব চালাক। আমি নিশ্চয়ভাবে বলতে পারি সে যে মৃত্যু পেয়েছে তার হাত নেই, কিন্তু
যাই হোক যে মৃত্যু মুহূর্তে অংলিং খুব কনভেনশনাল রিয়েলমে তৃতীয় স্টেজে উঠবে। আমি সোলার ওর সাথে সাহায্য এর কাছ থেকে চলে যাচ্ছে টেসে ছিল নেবা ওয়াংলিং দুইজনে ও চা খাচ্ছিল। পরের দিন স্টুডেন্ট প্রতিযোগিতার জন্য এরিনা আসে। ওয়াংলিং পেটিয়াকে প্রতিযোগিতা দেখতে সেখানে আসে। সে স্টুডেন্ট ও লি মাওয়ার সাথী স্টুডেন্ট ও লিকে বলে, আমাদের লোহেন স্টুডেন্ট এমন প্রতিযোগিতা হয় না যে। লিংকিং বলেন, আমাদের কাছে কিছু সময় আছে, তুমি এখান থেকে প্রতিযোগিতা দেখতে পারবা। আমাদের মাস্টার পিল রিভাইন্ডের ফুড দরকার, আর প্রোফান্ডন ভ্যাট স্টুডেন্ট এর কাছে ওই ফুড আছে। তো এখানে এই এপিসোডটা শেষ, লাস্ট এপিসোড, পরের এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। বাই বাই।